তো আজকের আমরা হিউম্যান ফিজিওলজির একদম শেষ চ্যাপ্টার যেটি সেটি হচ্ছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এই চ্যাপ্টারটির সম্বন্ধে জানবো এবং এটাকে একটু আমরা মাইন্ড ম্যাপ টাইপের করে পড়ে নেব। তো কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশন এর ফার্স্ট আমরা একটু জেনে নেব যে সিগনিফিকেন্সটা কি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ কেমিক্যাল কোঅর্ডিনেশন। যে অ্যাজ দ্য নার্ভ ফাইবার do not innervate all the part of the body, তার জন্য এটা কি করে না, এটা ইন্টিগ্রেট করে, এন্ডোক্রাইন সিস্টেমটা ইন্টিগ্রেট করছে উইথ দ্য নিউরাল সিস্টেম। তাহলে এর জন্য কি দেখবো আমরা না, ইন্টিগ্রেশন অফ দুটো সিস্টেম এখানে আমরা দেখছি। তাহলে এন্ডোক্রিন প্লাস নিউরাল সিস্টেম, তাহলে এই দুটো সিস্টেমের মধ্যে আমরা এখানে ইন্টিগ্রেশনটা দেখব। তো এন্ডোক্রিন গ্ল্যান্ডস আমরা কাকে বলবো বা হরমোনসগুলো কী কী ব্যাপার এটা একটু জেনে নিতে হবে এবার। তাহলে ফার্স্টলি আমরা তাহলে এখানে জানবো কি না, এই এন্ডোক্রিন পার্ট সম্বন্ধে। চলো তাহলে যাওয়া যাক পরের পার্টে, endocrine glands and hormone. Endocrine glands and hormones. আচ্ছা দেখো, এন্ডোক্রিন গ্ল্যান্ড যদি আমরা বলি, এন্ডোক্রিন গ্ল্যান্ড, আচ্ছা চলো এন্ডোক্রিন গ্ল্যান্ড, এই এন্ডোক্রিন গ্ল্যান্ড যেটা কীরকম হয় না, যেটা হয় ডাকলেস একটা গ্ল্যান্ড, যেটা কীরকম না ডাক্টলেস। ওকে, এবার এই যে গ্ল্যান্ড এইটা সিক্রেট করছে কি না, এটা সিক্রেট করছে হরমোন। এটা কি করছে, সিক্রেটস হরমোন। ক্লিয়ার হলো? ওকে চলো, এবার এই এন্ডোক্রিন গ্ল্যান্ড আর হরমোনস যদি আমরা বলি, এরা টুগেদারলি রেগুলেট করছে আমাদের ফিজিওলজিক্যাল ফাংশনগুলোকে বডির মধ্যে। তাহলে এখানে এন্ডোক্রিন সিস্টেম আর নিউরাল সিস্টেম দুটো মিলে টোটালি কাজ করছে। তাহলে এখানে আমরা যদি বলি এন্ডোক্রিন গ্ল্যান্ড আর হরমোন, এই এন্ডোক্রিন গ্ল্যান্ড আর হরমোন এই দুটো একসঙ্গে মিলে তৈরি করছে কি এন্ডোক্রিন সিস্টেম। এন্ডোক্রিন সিস্টেম তৈরি করছে। এবার এই এন্ডোক্রিন সিস্টেমের সাথে যদি নিউরাল সিস্টেম অ্যাড হয়, এন্ডোক্রিন সিস্টেম প্লাস যদি আমরা দেখি যে নিউরাল সিস্টেম, দে টুগেদারলি রেগুলেট আওয়ার ফিজিওলজিক্যাল কন্ডিশন। টুগেদারলি regulate physiological function of our body, physiological function of our body, এটা করছে। এবার যদি আমরা এন্ডোক্রিন সিস্টেম বলি, তাহলে এন্ডোক্রিন সিস্টেম ভার্টিব্রেট ইনভার্টিব্রেট দুটোর ক্ষেত্রেই দেখা যায়। ইনভার্টিব্রেটের ক্ষেত্রে কিছুমাত্র হরমোন আমরা দেখবো, আর ভার্টিব্রেটের ক্ষেত্রে অনেক ধরনের অনেক হরমোন দেখব। এবার এই যে হরমোন আমরা বলছি, এই হরমোন এর কিছু আমরা ক্যারেক্টারিস্টিক দেখব। কী কী ক্যারেক্টারিস্টিক দেখছি না, এটা রিলিজড ইনটু দ্য ব্লাড অ্যান্ড ট্রান্সপোর্টেড টু দ্য টার্গেট অর্গান। তাহলে ফার্স্টলি আমরা বলবো রিলিজড করছে কোথায় না, ইনটু ব্লাড অ্যান্ড ট্রান্সপোর্টেড টু টার্গেট অর্গান। টার্গেট অর্গান। সেকেন্ডলি এটা হচ্ছে নন নিউট্রিয়েন্ট হয়, নন নিউট্রিয়েন্ট একটা প্রোডাক্ট বা কেমিক্যাল বলতে পারি। অ্যাক্ট অ্যাজ আ ইন্ট্রাসেলুলার মেসেঞ্জার, অ্যাক্ট অ্যাজ আ ইন্টারসেলুলার মেসেঞ্জার। আর কি না, এটা খুব ট্রেস অ্যামাউন্টে রিলিজ হয় বা প্রডিউস হয়। তাহলে প্রডিউসড ইন আ ট্রেস অ্যামাউন্ট, produced in trace amount, trace amount
প্রডিউসড হচ্ছে। ওকে, এবার আমরা হিউম্যান এন্ডোক্রিন সিস্টেমটা একটু জেনে নেব। হিউম্যান এন্ডোক্রিন সিস্টেম, হিউম্যান এন্ডোক্রিন সিস্টেম সম্বন্ধে একটু জানবো। এবং এই হিউম্যান এন্ডোক্রিন সিস্টেমটা জানতে গেলে আমরা যেটা করব, ফার্স্টলি আমরা আমাদের বডিটাকে 3টে পার্টে ভাগ করে নিচ্ছি। যে ফার্স্ট হচ্ছে হেড, নেক্সট হচ্ছে থোরাক্স, অ্যান্ড থার্ডলি হচ্ছে অ্যাবডোমেন। 3টে পার্টে ভাগ করলাম। এবার এই হেড থেকে, হেড পোর্শনে আমরা কী কী দেখছি দেখো। হেড পোর্শনে আমরা কী কী দেখব, ফার্স্টলি হাইপোথ্যালামাসটা ওই পাশে আমি ছেড়ে দিলাম নিউরাল পার্টের জন্য। তাহলে হেড পোর্শনে আমরা দেখছি ফার্স্ট দেখব আমরা পিটুইটারি, আর হচ্ছে পিনিয়াল, পিটুইটারি পিনিয়াল। আচ্ছা, নেক্সট থোরাক্স পোর্শন যদি বলি, তাহলে এখানে আমরা একদম ধরে নিই নিউক্লিজিয়ান সহ যে থোরাক্স পোর্শন এটা ধরে নিচ্ছি, যেখানে আমরা থাইরয়েড, প্যারাথাইরয়েড আর হচ্ছে থাইমাস দেখব। তাহলে একসঙ্গেই করে দিই, এটা হচ্ছে থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড আর হচ্ছে থাইমাস। আচ্ছা, এবার অ্যাবডোমিনাল থেকে একদম ওটাকে আপার অ্যান্ড লোয়ারটা ধরে নিচ্ছি একবারে। তাহলে অ্যাবডোমিনাল রিজিয়নে আমরা দেখব প্যানক্রিয়াস, নেক্সট আমরা দেখব অ্যাড্রিনাল, তারপর লোয়ার অ্যাবডোমিনাল পোর্শনে ওভারি ইন কেস অফ ফিমেল, অ্যান্ড নেক্সট হচ্ছে টেস্টিস ইন কেস অফ মেল। ক্লিয়ার হলো? এই হচ্ছে আমাদের হিউম্যান এন্ডোক্রিন সিস্টেমের পার্ট, অর্থাৎ লোকেশন অফ এন্ডোক্রিন গ্ল্যান্ড। দিজ আর দ্য লোকেশন অফ এন্ডোক্রিন গ্ল্যান্ড। আদার কিছু অর্গানস আছে যেগুলো কিনা ডিফিউজড টিস্যু বা সেলসগুলো, যেমন ধরো জিআই ট্র্যাক্ট আছে, হার্ট, লিভার, কিডনিস, এগুলো থাকছে। ওকে, এবার পরের পার্টে যদি যাই, সেখানে আমরা দেখব যে হাইপোথ্যালামাস আর পিটুইটারি, এটাকে একসঙ্গে বলে দিচ্ছি। দেখো, হাইপোথ্যালামাস অ্যান্ড পিটুইটারি। এটাকে একসাথে বলে দিচ্ছি। তাহলে হাইপোথ্যালামাস যদি আমরা বলি, হাইপোথ্যালামাস যেটা কন্টেন সেভারাল গ্রুপস অফ নিউরোসেক্রেটরি সেলস, তাহলে কন্টেন several groups of neurosecretory cell যেগুলোকে এক কথায় আমরা কি বলি না নিউক্লিয়াই বলি। এগুলো থেকে কি প্রডিউস হয়, এগুলো থেকে কিছু নিউরো হরমোন প্রডিউসড হয়। কি প্রডিউস হচ্ছে তাহলে? নিউরো হরমোন প্রডিউস হচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা আসি পিটুইটারি গ্ল্যান্ডে, এই পিটুইটারি গ্ল্যান্ড যেটা এনক্লোজড থাকছে একটা বনি ক্যাভিটিতে, এনক্লোজড ইন আ বনি ক্যাভিটি, এনক্লোজড ইন আ বনি ক্যাভিটি, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে বলে থাকি সেলা টার্সিকা, সেলা টার্সিকা। এটা জানতে হবে এখান থেকে। আচ্ছা, এবার যদি আমরা বলি যে হাইপোথ্যালামাস, তাহলে এই হাইপোথ্যালামাসের যে হাইপোথ্যালামিক নিউরনগুলো আছে সেগুলো কি করছে না, এই হাইপোথ্যালামিক যে সমস্ত হরমোনগুলো, যেগুলো নিউরো হরমোন বললাম, এই নিউরো হরমোনগুলো আবার দুটো ধরনের হয়। কি কি দুটো ধরনের, এটা একটু জেনে নিই আমরা। এক হচ্ছে রিলিজিং হরমোন, এক হচ্ছে রিলিজিং, আর একটা হচ্ছে ইনহিবিটিং হরমোন। আচ্ছা, রিলিজিং হরমোন যেগুলো, সেটা কি না, সেটার এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি, সেটা হচ্ছে জিএনআরএইচ, আর ইনহিবিটিং হিসেবে থাকে সোমাটোস্ট্যাটিন। ওকে, আচ্ছা, এইটা এবার এই যে রিলিজিং হরমোন, এর টার্গেট অর্গান বা টার্গেট টিস্যু কোনটা বা টার্গেট পার্ট কোনটা, দ্যাট ইজ পিটুইটারি। আর এখান থেকে রিলিজিং যে সমস্ত যে হরমোনগুলোকে রিলিজ করতে হেল্প করে সেগুলো কি, সেগুলো হচ্ছে গোনাডোট্রফিনস। ওকে, আর এরও যদি আমরা টার্গেট
পার্ট বলি সেটা হচ্ছে পিটুইটারি। ক্লিয়ার? ওকে, এইবার চলো আমরা একটু পিটুইটারির দিকে যাই। যদি পিটুইটারি বলি তাহলে এই পিটুইটারির পার্ট হচ্ছে 3টে পার্ট আছে। একটু যাই, দেখো ফার্স্টলি একদম আমরা একটা পার্ট যদি করি তাহলে হাইপোথ্যালামাস কি করছে, একটু ভালো করে বুঝবে এটা। হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে, পোর্টাল সার্কুলেশন এটা করে এ অ্যান্টেরিয়র পিটুইটারি পর্যন্ত নিউরো হরমোনগুলোকে মানে নিয়ে আসছে। অ্যান্টেরিয়র পিটুইটারিটা নিয়ে এসছে। এইবার যদি আমরা অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য পিটুইটারি পার্ট বলি তাহলে এই পিটুইটারির পার্ট আমরা পিটুইটারিকে 3টে পার্টে ভাগ করি। পিটুইটারির 3টে পার্ট, এইখানে এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। পিটুইটারি কী 3টে পার্ট, এক হচ্ছে অ্যান্টেরিয়র, সেকেন্ডলি হচ্ছে ইন্টারমিডিয়েট, আর থার্ড হচ্ছে পোস্টেরিয়র পার্ট। এই হচ্ছে 3টে পার্ট। এবার এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি, এই অ্যান্টেরিয়র পিটুইটারি এর আরেক নাম আমরা কি বলে থাকি, এটাকেই বলে থাকি আমরা পার্স ডিস্টালিস। ওকে, আর ইন্টারমিডিয়েট যে পিটুইটারি এটাকে আমরা বলি পার্স ইন্টারমিডিয়া। আর পোস্টেরিয়র যেটা এটাকে আমরা বলি পার্স নার্ভোসা। ওকে, এবার এই যে পার্স ডিস্টালিস আর হচ্ছে এর সঙ্গেই আমরা যদি অ্যাড করি পার্স ইন্টারমিডিয়া, এই দুটোকে একসঙ্গে আমরা বলতে পারি কি না, একসঙ্গে আমরা বলছি অ্যাডেনো হাইপোফাইসিস। আচ্ছা, একসঙ্গে করে যাচ্ছে। এবার এই অ্যাডেনো হাইপোফাইসিস থেকে যে হরমোনগুলো রিলিজ হয় সেই হরমোনগুলো কী কী, তাহলে হরমোনস অফ পিটুইটারি যদি আমরা বলি তাহলে এই অ্যাডেনো হাইপোফাইসিস থেকে রিলিজড যে সমস্ত হরমোনগুলো, তাহলে এগুলো কী হবে, সব হরমোনস। দেখো কী কী হচ্ছে হরমোনসগুলো। ফার্স্টলি যাওয়া যাক, প্রথম হচ্ছে আমরা আসবো একবারে শর্টে লিখছি, গ্রোথ হরমোন যেটাকে আমরা বলি জিএইচ। এর একসঙ্গে আমরা ফাংশনটাও বলে দিচ্ছি, বলে যাচ্ছি। দেখ এই জিএইচের যদি আমরা ফাংশন বলি সেটা কি, গ্রোথ অফ বডি। ওকে, চলো পরেরটাতে যাওয়া যাক। পরের যেটি আছে নাম্বার 2তে যাই। নাম্বার 2তে হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই টিএসএইচের কাজ কি না, টিএসএইচের কাজ হচ্ছে কি করা না, সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ থাইরয়েড হরমোন বাই দ্য থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে কী করছে, সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ থাইরয়েড হরমোনস বাই কোথা থেকে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে পরেরটাতে যাই। পরেরটাতে 3 নম্বর যে হরমোনটি সেটি চলো যাওয়া যাক, এসিটিএইচ করে দাও। এসিটিএইচ অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন এটা কি করছে না, এটা সিনথেসিস করছে আবার সিক্রেশনও করছে কি না, স্টেরয়েড হরমোন ফ্রম দ্য অ্যাড্রেনাল কর্টেক্স। তাহলে এটা অ্যাড্রেনাল কর্টেক্স থেকে সিনথেসিস অ্যান্ড সিক্রেশন করে স্টেরয়েড হরমোনগুলো, হরমোনস। ওকে, নেক্সট চলো পরের পার্টে যাওয়া যাক। চলো 4 নম্বর পার্টে যাই। 4 নম্বরে করে দিই এফএসএইচ, যেটাকে আমরা বলি ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটা কী করে না, গোনাডোট্রফিন্সগুলোর অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করছে, স্টিমুলেট করছে, গোনাইডাল যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে। তাহলে এইখান থেকে আমরা দেখব এফএসএইচ কী করছে, তাহলে গোনাডোট্রফিন্স যেগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করছে। এফএসএইচও এই কাজটা করছে এবং এর সঙ্গে সঙ্গে এই কাজটা করতেও হেল্প করছে এলএইচ, যেটাকে আমরা লিউটিনাইজিং হরমোন বলে থাকি। এইবার এখানে যেটা ব্যাপার, এখানে মেল আর ফিমেল দুটো আছে, এফএসএইচ এলএইচ দুটোর ক্ষেত্রেই বলছি। এফএসএইচ যদি বলি তাহলে এটা মেলের ক্ষেত্রে, মেল আর ফিমেল দুটো করে দিই, তাহলে মেলদের ক্ষেত্রে কী করছে, রেগুলেট করছে স্পারমাটোজেনেসিস অ্যালং উইথ অ্যান্ড্রোজেন্স। তাহলে কী করছে, রেগুলেট স্পারম্যাটোজেনেসিস
কার দ্বারা? না বাই অ্যান্ড্রোজেন্স হলো। আচ্ছা, এরপর যদি আমরা ফিমেলদের ক্ষেত্রে আসি, এটা কি করে? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওভারিয়ান ফলিকল। এটা ওভারিয়ান ফলিকলসগুলোর গ্রোথ আর ডেভেলপমেন্টটাকে স্টিমুলেট করছে হলো। এবার যদি আমরা এলএইচে আসি, তাহলে এলএইচ আবার এখানে মেল আর ফিমেল দুটো পার্ট করতে হবে। দেখো তাহলে মেল আর ফিমেল, তাহলে মেলদের ক্ষেত্রে কী করছে? না এটা স্টিমুলেট অ্যান্ড সিনথেসিস করছে সিক্রেশন অফ অ্যান্ড্রোজেন। তাহলে অ্যান্ড্রোজেন এর সিক্রেশন আর সিনথেসিসটাকে এটা স্টিমুলেট করছে। আর ফিমেলদের ক্ষেত্রে কী করছে? না ইনডিউস করছে ওভিউলেশন অফ ফুললি ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল অ্যান্ড মেনটেন্স কর্পাস লুটিয়াম। তাহলে এখানে আমরা দেখব কী করছে এটা? না ইনডিউসেস ওভিউলেশন অফ fully mature Graafian follicle and maintain corpus luteum হলো। আচ্ছা চলো পরের পার্টে যাই। পরের পার্ট নেক্সট হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে প্রোল্যাকটিন। এর যদি আমরা ফাংশন বলি, এটা কি করছে? না রেগুলেট দ্য গ্রোথ অফ ম্যামারি গ্ল্যান্ড অ্যান্ড ফর্মেশন অফ মিল্ক ইন দেম। তাহলে এর ফাংশন এটা কি করছে? তাহলে regulates the growth of mammary glands and formation of milk in them। হচ্ছে চলো পরেরটাতে যাওয়া যাক। পরেরটা নাম্বার 6, যেটা পার্স ইন্টারমিডিয়া থেকে হচ্ছে মেনলি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে MSH। এবার এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন যেটা, এটা ওই যে বললাম পার্স ইন্টারমিডিয়া থেকে সিক্রেট হয়। এর কাজ কি? না অ্যাক্টস অন দ্য মেলানোসাইটস অফ স্কিন অ্যান্ড রেগুলেট পিগমেন্টেশন অফ স্কিন। তাহলে ফার্স্টলি কী করছে এটা? এটা অ্যাক্টস অন melanocytes of skin and regulate the pigmentation of skin হলো। এই হচ্ছে আমার অ্যাডেনোহাইপোফাইসিস থেকে যেগুলো সিক্রেট হচ্ছে। আচ্ছা এবার হচ্ছে যদি আমরা পরের পার্টে যাই, পরের পার্ট মিনস পার্স নার্ভোসা। তাহলে পার্স নার্ভোসা থেকে চলো পরেরটা হেডিং করা যাক। পরের হচ্ছে পার্স নার্ভোসা, যেটাকে আমরা নিউরোহাইপোফাইসিস বলে থাকি। এটা যেমন অ্যাডেনোহাইপোফাইসিস, এটাকে আমরা বলবো নিউরোহাইপোফাইসিস। তাহলে এই নিউরোহাইপোফাইসিস থেকে আবার দুটো নিউরো হরমোন সিক্রেট হয়, যার মধ্যে ফার্স্টলি আমরা বলছি অক্সিটোসিন। এর ফাংশনটা একবারে বলে দিই। তাহলে এর ফাংশন কি? ফাংশন ফার্স্টলি চলো acts on the smooth muscle and stimulate their contraction. Acts on smooth muscle, mainly uterus is smooth muscle, and contraction এটাকে স্টিমুলেট করছে। আচ্ছা আর কি করছে? না স্টিমুলেট ভিগারিয়াস কন্ট্রাকশন। এখানে যেটা বললাম যে ইউটেরাসের ভিগারিয়াস কন্ট্রাকশন করছে, যার জন্য এটা হেল্পস ইন চাইল্ড বার্থ আর মিল্ক ইজেকশনে হেল্প করে ম্যামারি গ্ল্যান্ড থেকে। হেল্পস ইন মিল্ক ইজেকশন। চলো পরের পার্টে যাওয়া যাক। পরের যে হরমোনটি আছে সেটি হচ্ছে আমরা বলে থাকি সেটিকে ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, অর যেটাকে আমরা ভেসোপ্রেসিন বলে থাকি। এটা কাজ করছে কার উপর? ফার্স্টলি মেনলি আমরা দেখব অ্যাক্টস অ্যাট কিডনি and stimulate reabsorption of water and electrolytes and stimulates reabsorption of water and
electrolytes by the distal tubules। ওকে, এই গেল আমার পিটুইটারি পার্টগুলো। এবার চলো একসঙ্গে ডিসঅর্ডারগুলোকেও করে দেওয়া যাক। আচ্ছা, তাহলে হেডিং করে দেওয়া যাক ডিসঅর্ডার। ডিসঅর্ডার্স কী কী ডিসঅর্ডার্সগুলো হচ্ছে দেখো। ফার্স্টলি আমরা যদি যাই ডিসঅর্ডারগুলোতে, তাহলে ফার্স্ট আমরা দেখব পিটুইটারি ডোয়ার্ফিজম। ফার্স্টলি চলো কি বলছি তাহলে, পিটুইটারি ডোয়ার্ফিজম। পিটুইটারি ডোয়ার্ফিজম, আচ্ছা কী জিনিসটা, কী ব্যাপার? পিটুইটারি ডোয়ার্ফিজম মেনলি হয় কিসের জন্য? মেনলি হয় হাইপোসিক্রেশন অফ জিএইচ এর হাইপোসিক্রেশন। এর সিমটমস কি? সিমটমস হিসেবে মনে রাখবে স্টান্ট গ্রোথ। স্টান্ট গ্রোথ। ওকে, চলো পরেরটাতে যাওয়া যাক। পরের যে পার্টটি সেটি হচ্ছে তোমার জাইগ্যান্টিজম। চলো জাইগ্যান্টিজম এটা কিসের জন্য হয়? এটা মেনলি হয় এই জিএইচ হরমোনের হাইপার সিক্রেশনের জন্য। এর সিমটমস কি? এগুলো তাহলে হচ্ছে কি সিমটমস। এই পার্টটাতে সিমটমস করছি, আর এটা করছি কজ। এটাতে করছি তাহলে কি কজ। ওকে, তাহলে এখানে কি হচ্ছে না, অ্যাবনর্মাল গ্রোথ অফ দ্য বডি। অ্যাবনর্মাল গ্রোথ অফ দ্য বডি। চলো পরেরটাতে যাওয়া যাক। পরেরটাতে হচ্ছে অ্যাক্রোমেগালি। চলো কি অ্যাক্রোমেগালি এটা মেনলি হয় মিড এজের সময়টাতে। চলো এটা জানার অতটা দরকার নেই, শুধু আমাদের যেগুলো বেশি করে জানতে হবে সেটা কজ আর সিমটমসটা জেনে নিই। আচ্ছা, অ্যাক্রোমেগালি এটা হয় কিসের জন্য না, অ্যাক্রোমেগালিটা হচ্ছে হাইপার সিক্রেশন অফ জিএইচ, মানে টু মাচ সিক্রেশন বলতে পারি আমরা। এটা হচ্ছে জিএইচ এর হাইপার সিক্রেশন। আচ্ছা, এখানে কি হয় না, সিভিয়ার ডিসফিগারমেন্ট স্পেশালি অফ ফেস। তাহলে ডিসফিগারমেন্ট দেখা যায়, ডিসফিগারমেন্ট স্পেশালি কার মধ্যে দেখলাম? ফেস। চলো পরেরটি হচ্ছে এখানে, চলো ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিটাস মেনলি হচ্ছে কি এডিএইচ, যেটা আমরা এখনই পড়লাম, এর হাইপোসিক্রেশনের জন্য হয়ে থাকে। কি হয় এখানে? যেটি হয় সেটা হচ্ছে কি না, কিডনির রিঅ্যাবজর্পশন যে ক্যাপাবিলিটি, অর্থাৎ ডিমিনিশড এবিলিটি অফ কিডনি টু কনজার্ভ ওয়াটার লিডিং টু ওয়াটার লস অ্যান্ড ডিহাইড্রেশন। তাহলে এখানে মেনলি কিডনি প্রবলেমের জন্য ওয়াটার লস, যেটা লিডস টু ডিহাইড্রেশন হলো। চলো আচ্ছা, এবার এই হেড পার্টের পরের যেটা আমরা করেছিলাম সেটা কি ছিল? সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। আচ্ছা, এবার পিনিয়াল গ্ল্যান্ড মেনলি এটা সিক্রেট করে কি? মেনলি তাহলে কি করছে? সিক্রেটস করছে মেলাটোনিন সিক্রেট করছে, যেটা কি ফাংশন করে একবারে আমরা এর ফাংশনটা জেনে নিই। এই ফাংশনের মধ্যে ফার্স্টলি আমরা দেখব যে 24 আওয়ার, মানে যেটাকে ডায়াগোনাল রিদিম বলি, অর্থাৎ স্লিপ ওয়েক সাইকেল, টেম্পারেচার রিদিম, এগুলো করছে মেনলি। তাহলে কি বলছি? মেনলি 24 আওয়ার যেটাকে আমরা বলি ডিউরেনাল রিদিম, এটাকে মেনটেন করছে, যার মধ্যে ওই যে বললাম স্লিপ ওয়েক সাইকেল পড়ছে, আচ্ছা, এবার আর কি করছে না, এটা মেটাবলিজমে হেল্প করে। পিগমেন্টেশন, এটা কোন ধরনের পিগমেন্টেশন? এটা কিন্তু লাইট পিগমেন্টেশন। মেলাটোনিন যেটা লাইট পিগমেন্টেশন, মেলানিন হচ্ছে ডার্ক পিগমেন্টেশন। এই জন্য মেলাটোনিন ইজ অ্যান্টাগনিস্টিক টু মেলানিন, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, আর কি মেনটেন করছে? মেনস্ট্রুয়াল সাইকেল অ্যান্ড ডিফেন্স মেকানিজমেও কিছুটা হেল্প করে থাকে।
ওকে, এই গেল আমাদের পিনিয়াল গ্ল্যান্ড। এবার যদি আমরা ওই গ্ল্যান্ডস অফ থোরাসিক রিজিয়নে চলে আসি, তাহলে পরেরটাতে চলে আসি গ্ল্যান্ডস অফ থোরাসিক রিজিয়ন। গ্ল্যান্ডস অফ থোরাসিক রিজিয়ন, এই গ্ল্যান্ডস অফ থোরাসিক রিজিয়নের মধ্যে কী কী থাকছে দেখো। গ্ল্যান্ডস অফ থোরাসিক রিজিয়নের মধ্যে আমরা ফার্স্টলি দেখবো যেটা, সেটা ছিল থাইরয়েড। থাইরয়েড দেখো, থাইরয়েড যেটা, এটা মেনলি আমরা এরকম করে দেখেছি না, এটা ধরো আমাদের ভোকাল কর্ড পার্টটা, তারপরে এখান থেকে থোরাসিক পার্ট, এই ট্রাকিয়াটা নেমে এসছে। এইবার এই পার্টেরই দেখো এরকম ছিল না যে এরকম পার্ট করে, এরকম দুটো পার্ট ছিল, এবং এই দুটো একটা কমন পার্ট দ্বারা অ্যাটাচমেন্ট থাকে, যেটাকে ইসথমাস বলা হয়, এবং এগুলো অসংখ্য এরকম ফলিকুলার স্ট্রাকচার নিয়ে থাকে, এরকম এরকমভাবে থাকছে। ওকে, চলো এটা তাহলে কি, এই পার্টটাকে আমরা বলছি ইসথমাস। ওকে, আচ্ছা, এর যদি আমরা লোকেশন বলি, লোকেশন কি, তাহলে সাইড অফ ট্রাকিয়া, এই যে বললাম সাইড অফ ট্রাকিয়া, তাহলে এর লোকেশন কি, লোকেশন, চলো লোকেশন তাহলে কি করছি, সাইড অফ ট্রাকিয়া, সাইড অফ ট্রাকিয়া, সাইড অফ ট্রাকিয়া। আচ্ছা, এটা স্ট্রাকচারালি কীরকম হয় একবারে করে দিচ্ছি, এর লোকেশন হচ্ছে এটা। আচ্ছা, স্ট্রাকচারালি এটা বাইলোবড একটা স্ট্রাকচার, ছবি দেখে দেখো, বাইলোব স্ট্রাকচার, বাইলোব স্ট্রাকচার কানেক্টেড থাকছে কার দ্বারা, কানেক্টেড থ্রু থ্রিন ফ্ল্যাপ লাইক একটা কানেকটিভ টিস্যু, যেটাকে আমরা বলি ইসথমাস। ইসথমাস কানেক্টেড থাকছে। আচ্ছা, এটা কনসিস্ট অফ ফলিকল, যেগুলো ফলিকুলার সেল দ্বারা মানে এনক্লোজ থাকছে, বললাম যে এই যে ফলিকুলার সেলগুলো, এই ফলিকুলার সেলগুলো দ্বারা এনক্লোজ থাকছে। আচ্ছা, এইবার এর নাম্বার যদি বলি, এর নাম্বার হচ্ছে নাম্বার 1, একটাই থাকে। আচ্ছা, এবার এর হচ্ছে, এটা হচ্ছে কি, এটা তাহলে নাম্বার, আর কি, এবার এর আমরা বেসিক ফাংশানে চলে যাই, ফাংশন। আচ্ছা, তার আগে এখান থেকে আরেকটু জেনে নিই যে হরমোন কী কী থাকছে, তাহলে এখান থেকে T4 আর T3। T3 মানে হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন, আর হচ্ছে T4 যেটাকে থাইরক্সিন বা টেট্রা আয়োডোথাইরোনিন বলি। আচ্ছা, এছাড়া আরেকটি থাকে যেটাকে আমরা বলি TCT, টেট্রা ক্যালসিটোনিন, যেটাকে আরেক কথায় আমরা প্রোটিন হরমোন বলি, প্রোটিন হরমোন। ওকে, চলো এবার এর আমরা ফাংশনের দিকে যাই। কী করছে তাহলে, এটা ফার্স্টলি রেগুলেট করে বিএমআর রেগুলেট করছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোর মেটাবলিজমে হেল্প করে, কার্বস, প্রোটিন, ফ্যাট এদের কী করছে তাহলে, এদের মেটাবলিজমে হেল্প করছে। আচ্ছা, এদের মানে মেটাবলিজমটাকে কন্ট্রোল করছে। আচ্ছা, আর কি করছে, মেনটেন, আর কি করছে বললাম তাহলে, মেনটেন ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স করছে। আচ্ছা, এছাড়াও এরা সাপোর্ট করে আরবিসি ফর্মেশনের প্রসেসটাকে, সাপোর্ট আরবিসি ফর্মেশন প্রসেস and regulates menstrual cycle. ওকে, চলো একসঙ্গে টোটালটা করিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবে। আচ্ছা, নেক্সট যদি আমরা টিসিটির ফাংশন বলি, এটা এখানে করে দিচ্ছি। টিসিটির ফাংশন কি, রেগুলেটস ব্লাড ক্যালসিয়াম লেভেল, রেগুলেটস ব্লাড ক্যালসিয়াম লেভেল হলো। চলো এরপরে আমরা জেনেছিলাম প্যারাথাইরয়েড, এরপরে তাহলে যেটা জেনেছিলাম সেটা কী ছিল, সেটা ছিল প্যারাথাইরয়েড। দেখো প্যারাথাইরয়েড কি, কোথায় থাকে, কি ব্যাপার, দেখো এই রকম পার্টে থাকে, এই একটি, এখানে একটি, এই হচ্ছে টোটাল 4টি থাকে। আচ্ছা, তাহলে প্যারাথাইরয়েডে যাই। প্যারাথাইরয়েড পার্টটাতে কী বলা হলো, যে প্যারাথাইরয়েডের সংখ্যা। আচ্ছা, তার আগে লোকেশনটা একটু দেখে নেওয়া যাক। তাহলে লোকেশনটা কোথায়, এর লোকেশন হচ্ছে ব্যাক সাইড অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, ব্যাক সাইড অফ থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা,
এখানে আবার একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হয় যে এর যেমন লোকেশনটা জানবো তেমনি এর নাম্বারটাও জানতে হবে। এর সংখ্যায় কত? সংখ্যায় হচ্ছে 4টি। এই যে দেখলাম, এই যে 1 2 3 4, 4টি সংখ্যায়। আচ্ছা, আর কি এখানে এই যে থাইরোক্যালসিটোনিন যেটা আমরা একটু আগে পড়লাম, থাইরোক্যালসিটোনিন আর হচ্ছে প্যারাথরমোন, এই দুটো প্লেজ আ সিগনিফিকেন্ট রোল ইন ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস। এটা এখানে ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে কী কী, এটা একটু মনে রাখতে হবে। টিসিটি প্লাস প্যারাথরমোন, প্যারাথরমোন এগুলো কি করছে কম্বাইন্ডলি? এরা ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস মানে ব্যালেন্সিংয়ে হেল্প করছে। এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এবার এখান থেকে কোন হরমোন রিলিজ হয়? হরমোন রিলিজ যেটা হয় সেটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, বা যেটাকে আমরা পিটিএইচ বলে থাকি। এটা সিক্রেট হয়। এটা কীরকম হরমোন? না, এটা হচ্ছে পেপটাইড হরমোন। এটা এই পার্ট থেকে সিক্রেট হচ্ছে। আচ্ছা, চলো পরে যাওয়া যাক। পরে চলো এর ফাংশানে চলে যাই। এর ফাংশন হিসেবে ফার্স্টলি আমরা জানবো এটা কি করছে। তাহলে ইনক্রিজ দ্য লেভেল অফ ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামের লেভেলটাকে এরা ইনক্রিজ করতে হেল্প করে, তার জন্য এটাকে হাইপার ক্যালসিমিক কন্ডিশন বলি। হাইপার ক্যালসিমিক কন্ডিশন। আচ্ছা, আর কি করছে না, অ্যাক্টস অন বোনস অ্যান্ড স্টিমুলেট দ্য প্রসেস অফ বোন ফর্মেশন। হ্যাঁ, এটা তাহলে কি করছে? বোন ফর্মেশন, এই প্রসেসটাকে এ স্টিমুলেট করছে। আচ্ছা, আর কি করছে? ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনে হেল্প করছে। হেল্পস ইন ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন বাই দ্য রেনাল টিবিউল। ওকে, তো এগুলো হলো। এইবার তারপরে যে পার্টটা আমরা পড়ে এসেছি সেটা কি না, এই পার্টটি হচ্ছে আমরা থাইমাস জেনে এসেছি। থাইমাস, দেখো থাইমাসে কী হচ্ছে, কী ব্যাপার একটু জানি। দেখো, তাহলে থাইমাস হচ্ছে এটা লোকেটেড বলে থাকে না, লোকেটেড বিটুইন লাংস বিহাইন্ড দ্য স্টার্নাম। তাহলে কোথায় লোকেটেড? লোকেশন না করে লোকেটেড করে দিই। লোকেটেড বিটুইন লাংস বিহাইন্ড স্টার্নাম। বিহাইন্ড স্টার্নাম হলো। আচ্ছা, এবার এর নাম্বার, তাহলে এটা তো গেল লোকেশন, এবার নাম্বার চলো। এর নাম্বারও 1টি। আর এখান থেকে যে হরমোন সিক্রেট হচ্ছে সেটাকে বলছি আমরা থাইমোসিনস। এটাও হচ্ছে একটা পেপটাইড হরমোন। ওকে, আচ্ছা, এর ফাংশনে যদি যাই আমরা, তাহলে ফাংশন কি করছে না, এটা প্লেজ আ রোল ইন ডিফারেন্সিয়েশন অফ টি লিম্ফোসাইট, দাস প্রোভাইড আ সেল মিডিয়েটেড ইমিউনিটি। তাহলে এটা কি করছে? এটা সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রোভাইড করছে। সেল মিডিয়েটেড ইমিউনিটি। আর কি করছে? আর কি প্রোভাইড করছে? আরেকটা প্রোভাইড করছে, সেটাকে আমরা বলছি হিউমোরাল ইমিউনিটি। এই হিউমোরাল ইমিউনিটিটাকেও প্রোভাইড করছে। ওকে, নেক্সট এটা যখন পড়ছি এর সঙ্গে সঙ্গে আমরা একটু এর ডিসঅর্ডারগুলো করে নেব, একই সঙ্গে সবগুলো করে নিতে হবে। দেখো, এর ডিসঅর্ডারগুলো তাহলে কী কী আছে একটু জানি। ডিসঅর্ডারস অফ থাইরয়েড গ্ল্যান্ড। দেখো, এর মেনলি ডিসঅর্ডারগুলো যেগুলো হয় সেগুলো কি না, এক তো বলি আমরা হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে কি হাইপোথাইরয়েডিজম, আরেকটি যেটি সেটাকে বলি আমরা হাইপারথাইরয়েডিজম। আচ্ছা, এবার হাইপোথাইরয়েডিজম এটা কিসের জন্য হয় না, আয়োডিন ডেফিসিয়েন্সি ইন ডায়েট। আর হাইপার যেটা সেটা মানে মেনলি হাইপোথাইরয়েডিজম মানে যেখানে থাইরক্সিনটা কম থাকছে, হাইপার মানে থাইরক্সিন বেশি থাকছে। এইবার এখান থেকে আমরা দেখছি কি কি না, দেখো এক হচ্ছে গয়টার, যেখানে আমরা কি দেখি এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড। নেক্সট হচ্ছে ক্রিটিনিজম,
যেখানে আমরা স্টান্ট গ্রোথ, মেন্টাল রিটার্ডেশন এগুলো দেখছি। আর অ্যাডাল্ট ওমেনদের ক্ষেত্রে নাম্বার 3-তে যদি আমরা বলি অ্যাডাল্ট ওমেনদের ক্ষেত্রে কী হয়, মেনস্ট্রুয়াল সাইকেল বিকাম ইরেগুলার। মেনস্ট্রুয়াল সাইকেল বিকাম ইরেগুলার। আচ্ছা, তাহলে হাইপোথাইরয়েডিজম মেনলি আয়োডিনের ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে ডায়েটে। রেটিনিজম যেটা, এটা আর্লি প্রেগনেন্সিতে দেখবো। আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কি না, গয়টার যেটা, এটা হচ্ছে এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড। রেটিনিজম কি, এটা আর্লি প্রেগনেন্সিতে দেখছি, যার জন্য স্টান্ট গ্রোথ, মেন্টাল রিটার্ডেশন, লো ইন্টেলিজেন্স, অ্যাবনর্মাল স্কিন, এসবগুলো মেনলি। আর আরেকটা মনে রাখবে, এটা হচ্ছে ডেপ্থ মিউটিজম। ডেপ্থ মিউটিজম এটা এখানকার একটা ভালো একটি পয়েন্ট। কি এটা, ডেপ্থ মিউটিজম, এটা মনে রাখবে এখানে, ডেপ্থ মিউটিজম। ওকে, তাহলে ডেপ্থ মিউটিজম কোথায় না কিসের জন্য হয়, ক্রিটিনিজম। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, অ্যাডাল্ট ওমেনদের ক্ষেত্রে আমরা দেখছি মেনস্ট্রুয়াল সাইকেলটা ইরেগুলার হয়ে যায়। মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে ইরেগুলার হয়ে যায়। আচ্ছা, নেক্সট যে পার্টটি, সেটি হচ্ছে হাইপারথাইরয়েডিজম। কজ কি, ক্যান্সার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, বা হতে পারে ডেভেলপমেন্ট অফ নোডিউল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এর কজ কি তাহলে, এর যদি আমরা কজ বলি তাহলে ক্যান্সার অফ থাইরয়েড গ্ল্যান্ড, এছাড়া হতে পারে নডিউল ডেভেলপ করে যায়, ডেভেলপমেন্ট অফ নডিউলস। ওকে, আচ্ছা, এর জন্য মেনলি আমরা দেখবো এক্সোথ্যালমিক গয়টার, বা যেটাকে গ্রেভস ডিজিজ বলা হয়। কি, GRAVES ডিজিজ, গ্রেভস ডিজিজ, বা যেটাকে আমরা বলছি এক্সোথ্যালমিক গয়টার। গয়টার হয়ে গেছে, চলো। আচ্ছা, এখানে কি হচ্ছে না, এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, মেইনলি এখানে যেটি মনে রাখবে সেটি হচ্ছে প্রট্রিউশন অফ আইবল, চোখের তারাগুলো, আইবলগুলো সামনের দিকে বেরিয়ে আসে। আর BMR যেটা, বেসাল মেটাবলিক রেট, এটা ইনক্রিজ হয়। আচ্ছা, হলো। হ্যাঁ, চলো পরের পার্টে যাওয়া যাক। পরের যে পার্টটি আছে সেটি হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আচ্ছা, অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা ওয়ান পেয়ার থাকে, অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য কিডনিতে থাকে, অ্যান্টেরিয়র পার্ট অফ কিডনি, সরি যেহেতু এটা রেনাল পার্টের সুপিরিয়র অংশে থাকছে, দ্যাটস ওয়াই দিজ আর কল্ড সুপ্রা রেনাল গ্ল্যান্ড। এবার আমরা দেখব যে দুটো পার্ট, এক হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, আর একটি হচ্ছে অ্যাড্রেনাল মেডালা। আচ্ছা, অ্যাড্রেনাল কর্টেক্স যদি আমরা বলি তাহলে এই অ্যাড্রেনাল কর্টেক্সের আবার তিনটে পার্ট। কি কি দেখে নাও, জোনা, সহজ, একদম সহজ, জোনা গ্লোমেরুলোসা। আচ্ছা, একবারে চলে যাই, এর হরমোনগুলো কি কি, হরমোন। আচ্ছা, এর থেকে যে হরমোন সিক্রেট হয় সেটি হচ্ছে মেনলি হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, যেটা হচ্ছে কি কর্টিসল। আচ্ছা, চলো এটার এবার যদি আমরা ফাংশনে চলে যাই, তাহলে ফাংশন স্টিমুলেট গ্লাইকোজেনেসিস। দেখো কী করছে তাহলে, না সরি, গ্লাইকোজেনেসিস নয়, নিওজেনেসিস, এটাকে স্টিমুলেট করে। আচ্ছা, আর কি করছে, লাইপোলাইসিস, যেটা এটাকে স্টিমুলেট করছে। লাইসিস মানে কি, ভেঙে দেওয়া, লিপিড ব্রেকডাউন। জেনেসিস মানে সিনথেসিস, গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজ প্রোডাকশান, কার্বোহাইড্রেট থেকে নয়, যদি প্রোটিন বা লিপিড এইসব পার্ট থেকে হয়। আচ্ছা, আর কি, প্রোটিওলাইসিস, এটাকেও স্টিমুলেট করছে, অর্থাৎ প্রোটিন ব্রেকডাউন, প্রোটিওলাইসিসটাকেও স্টিমুলেট করছে। আচ্ছা, এছাড়াও স্টিমুলেট করে আরবিসি প্রোডাকশান, শুনে রাখো। আর হচ্ছে তোমার স্টিমুলেট করছে গ্লোমেরুলার ফিল্ট্রেট রেট, এগুলো করছে। আচ্ছা, নেক্সট আমরা যদি যাই পরের যে পার্টটি, সেটি হচ্ছে ফার্স্ট তাহলে কি, জোনা গ্লোমেরুলোসা, তারপরে হচ্ছে জোনা ফ্যাসিকুলেটা,
জোনা ফ্যাসিকুলাটা হলো। আচ্ছা, এর থেকে মেনলি যে হরমোন সিক্রেট হয় সেগুলোকে আমরা অ্যালডোস্টেরন বলে থাকি। বুঝলে বাবু, এটাকে কী বলে থাকি? অ্যালডোস্টেরন। হ্যাঁ, এর ফাংশন কি? এর ফাংশন হচ্ছে স্টিমুলেট করা। কাকে স্টিমুলেট করা? রিঅ্যাবজর্পশন অফ কি না Na প্লাস অ্যান্ড H2O অ্যান্ড এক্সক্রিশন অফ K প্লাস অ্যান্ড PO4 মাইনাস আয়ন, যাতে করে, একটু শুনে রাখো, এত লিখছি না, যাতে করে ইট হেল্পস ইন মেনটেনেন্স অফ ইলেকট্রোলাইটস, বডি ফ্লুইড ভলিউম, অসমোটিক প্রেশার আর ব্লাড প্রেশার, এইটা। আচ্ছা, এইবার চলো পরের পার্টে আমরা যাই। পরের পার্টে চলে যাই। কি আছে? জোনা রেটিকুলারিস। জোনা রেটিকুলারিস আচ্ছা, জোনা রেটিকুলারিস এটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড ইনার লেয়ার। আচ্ছা, এটা হচ্ছে আউটার লেয়ার, এটা হচ্ছে মিডিল লেয়ার, আর এটা হচ্ছে ইনার লেয়ার, হলো। আচ্ছা, এর থেকে তাহলে কোন হরমোন? অ্যান্ড্রোজেনিক যে সমস্ত হরমোন, স্টেরয়েড হরমোনগুলো আছে, তাহলে এর কাজ কি? এর কাজ, ইট প্লেজ আ রোল ইন গ্রোথ অফ অ্যাক্সিয়াল হেয়ার, পিউবিক হেয়ার, ফেসিয়াল হেয়ার ডিউরিং পিউবার্টি। ওকে, আচ্ছা, এগুলো করছে। আর ঠিক আছে, এটা জানলেই হবে। তাহলে কিসে হেল্প করছে? গ্রোথ অফ অ্যাক্সিয়াল, পিউবিক অ্যান্ড ফেসিয়াল হেয়ার ডিউরিং পিউবার্টি, হলো। আচ্ছা, এবার এটা তো আমরা অ্যাড্রিনাল কর্টেক্স জানলাম। এবার পরেরটাতে চলো। পরের যে পার্টটি, সেটি কি ছিল? সেটি ছিল অ্যাড্রিনাল মেডিউলা। আচ্ছা, এইটা থেকে হচ্ছে দুটো হরমোন দেখব, এই দুটো। কী কী দুটো? দেখো, এটা থেকে যে দুটো হচ্ছে, তার মধ্যে ফার্স্ট আমরা জানবো এপিনেফ্রিন, যেটাকে অ্যাড্রিনালিন বলে থাকি। এপিনেফ্রিন নামটা শুনতে বেশ ভালো লাগছে, তাই এটাই লিখছি। এপিনেফ্রিন, আরেকটা বা বলতে পারি অ্যাড্রিনালিন, আর আরেকটা হচ্ছে নর অ্যাড্রিনালিন, বা যেটাকে আমরা নর এপিনেফ্রিন বলে থাকি। ওকে, তাহলে এখানে একটা নর লাগিয়ে দাও, আর সঙ্গে এপিনেফ্রিন যেরকম ছিল সেরকমভাবেই লিখে দাও, হয়ে গেল। তাহলে এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন, এ দুটো। যেটা এই যে নর এপিনেফ্রিন, এটাকে আমরা বলছি ইমার্জেন্সি হরমোন। মনে রাখবে যেটাকে আমরা ইমার্জেন্সি হরমোন বা 3F হরমোন বলি। আচ্ছা, এটা তাহলে কী করছে? ইনক্রিজ অ্যালার্টনেস, ওকে, পিউপিলারি ডাইলেশন করতে হেল্প করছে, সোয়েটিংয়ে হেল্প করছে। আর লিখছি না, এগুলো শুনে রাখো। স্টিমুলেট দ্য ব্রেকডাউন অফ গ্লাইকোজেন, হ্যাঁ, রেজাল্টিং ইনক্রিজড কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ ইন ব্লাড, এইসবগুলো করতে হেল্প করছে মেনলি ইমার্জেন্সি হিসেবে। চলো, এটা গেল। চলো পরের পার্ট, পরের। আচ্ছা, এর একটু ডিসঅর্ডার দেখে নাও। ডিসঅর্ডার। আচ্ছা, এর ডিসঅর্ডার হিসেবে আমরা দেখব যে অ্যাডিসন্স ডিজিজ। ডিসঅর্ডার হিসেবে থাকছে অ্যাডিসন ডিজিজ। কেন হয়? মেনলি এটা আন্ডার প্রোডাকশন অফ দ্য হরমোন অফ অ্যাড্রিনাল কর্টেক্স। তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো, তার আন্ডার প্রোডাকশন। আচ্ছা, এটার জন্য হতে পারে। এর ক্যারেক্টারিস্টিক যদি বলি, এটা অল্টার্স করছে কার্বোহাইড্রেট মেটাবলিজমটা, যার জন্য অ্যাকুইট লেভেলের একটা উইকনেস বা ফ্যাটিক চলে আসে। বাস এটুকু জানলেই হবে এখান থেকে। ওকে, চলো নেক্সট হচ্ছে প্যানক্রিয়াস যাওয়া যাক। প্যানক্রিয়াস একদম শর্টে বলে যাচ্ছি, ভালো করে শুনে রাখো, লাস্ট টাইমের জন্য রিভিশনে এটি খুব কাজে লাগবে, তোমাদের আরামদায়ক হবে। প্যানক্রিয়াস এটা একটা কম্পোজিট গ্ল্যান্ড, যেটা গ্লুকোজ হোমিওস্ট্যাসিসটাকে মেনটেন করে। তাহলে এটা কীরকম গ্ল্যান্ড? কম্পোজিট গ্ল্যান্ড, বা যেটাকে আমরা বলে থাকি হেটারোক্লিন গ্ল্যান্ড বা মিক্স গ্ল্যান্ড, এইসবগুলো বলে থাকি। এটা মেনলি কী করছে? মেনটেন গ্লুকোজ
হোমিওস্ট্যাসিস। আচ্ছা, কেন কম্পোজিট বা এই যে হেটারোক্রিন বা মিক্সড কেন বলছি? কারণ এর এন্ডোক্রিন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সোক্রিন দুটো ফাংশনই আছে। এইবার এন্ডোক্রিন পার্ট যদি বলি, সেখানে আমরা দেখব 1 to 2 মিলিয়ন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলস আছে, ল্যাঙ্গারহ্যান্সের সেল আছে, যেটা আবার 1 থেকে 2% অফ প্যানক্রিয়েটিক টিস্যু, এগুলো যেন মনে থাকে। আচ্ছা, এবার এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বললাম, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কিছু মেজর সেল আছে। মেনলি আমরা দেখব আলফা সেল অ্যান্ড বিটা সেল, এছাড়া ডেল্টা সেলও আছে যেটা সোমাটোস্ট্যাটিনটাকে রিলিজ করে, কিন্তু এখন আমাদের জানার বিষয় যেটা আলফা সেল আর হচ্ছে বিটা সেল। আচ্ছা, এই আলফা সেল যেটা সিক্রেট করে গ্লুকাগন, আর এই বিটা সেল যেটা সিক্রেট করছে ইনসুলিন। ওকে, আবার এই গ্লুকাগন বা ইনসুলিন দুটোর অ্যান্টাগনিস্টিক কাজ করে এবং দুটোই হচ্ছে পেপটাইড হরমোন, এটা যেন মাথায় থাকে। তাহলে এটা তোমার গ্লুকাগন যেটা, এই গ্লুকাগন স্টিমিউলেট করে কি না গ্লাইকোজেনোলাইসিস অ্যান্ড গ্লাইকোনিওজেনেসিস, এই দুটোকেই এ স্টিমিউলেট করে। আচ্ছা, আর ইনসুলিন এর কাজ কি? ইনসুলিন হচ্ছে গ্লাইকোজেনোসিসকে স্টিমুলেট করে, গ্লাইকোজেনেসিসকে স্টিমুলেট করছে। আচ্ছা, এর যদি আমরা এই যে গ্লাইকোজেন এর টার্গেট টিস্যু কিছু বলি, এর টার্গেট টিস্যু হিসেবে হেপাটোসাইটস কাজ করে, হেপাটোসাইটস। আর ইনসুলিনের টার্গেট এরও হচ্ছে হেপাটোসাইট, তার সঙ্গে থাকবে অ্যাডিনোসাইটস, হেপাটোসাইটস অ্যান্ড অ্যাডিপোসাইটস হলো। আচ্ছা, এইটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়ায়। তাহলে চলো হেডিং করো গ্লুকোজ লেভেল। তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল, গ্লুকাগন ইনক্রিজ করছে, ইনসুলিন ডিক্রিজ করছে, তার জন্য এটাকে হাইপার গ্লাইসেমিক বলি আমরা, হাইপার গ্লাইসেমিক, আর এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিক। আচ্ছা, চলো এইবার এর একটু ডিসঅর্ডারগুলো জেনে নিই আমরা। ডিসঅর্ডার্স কী কী ডিসঅর্ডার আছে দেখ, পরপর করে আমরা যাই। আচ্ছা, ফার্স্ট ডায়াবেটিস মেলিটাস। কেন হয় না? প্রোলংড হাইপার গ্লাইসেমিক কন্ডিশন যদি থাকে, প্রোলংড হাইপার গ্লাইসেমিক কন্ডিশন থাকলে, তাহলে এর ক্যারেক্টারিস্টিক হিসেবে আমরা কি বলতে পারি যে লস অফ গ্লুকোজ ইন ইউরিন আর কিটোন বডিজের ফর্মেশন হয়, কিটোন বডিজ ফর্মেশন। ওকে, আচ্ছা, এর ট্রিটমেন্ট তাহলে কি না? এর ট্রিটমেন্ট হিসেবে আমরা ইনসুলিন থেরাপি দিতে পারি, ইনসুলিন থেরাপি। কি এটা ট্রিট করব কি করে হলো? আচ্ছা, এবার পরের পার্টে আসি। পরের পার্ট হিসেবে আমরা গোনাডসটা দেখব, গোনাডস যেটাকে আমরা প্রাইমারি সেক্স অর্গান বলে থাকি। আচ্ছা, গোনাডস হিসেবে এখানে দেখো মেল আর ফিমেল দুটো দেখছি আমরা, মেল আর ফিমেল একসঙ্গে করে দিচ্ছি। দেখো, মেলদের ক্ষেত্রে আমরা বলতে পারি টেস্টিস, আর ফিমেলদের ক্ষেত্রে ওভারি। ওকে, আচ্ছা, এর যদি আমরা লোকেশন বলি, তাহলে লোকেশন, টেস্টিসের লোকেশন হচ্ছে স্ক্রোটাল স্যাক আউটসাইড দ্য বডি, আর এর লোকেশন হচ্ছে ওভারিয়ান ফলিকল, আর হচ্ছে এটার হচ্ছে তোমার ওভারি হচ্ছে ইন লোয়ার অ্যাবডোমেন হলো। আচ্ছা, চলো পরে যাওয়া যাক। পরে হচ্ছে এর স্ট্রাকচার যদি আমরা দেখি,
মেনলি কী কী স্ট্রাকচারগুলো এর মধ্যে রেসপন্সিবল থাকছে, তাহলে এর মধ্যে আমরা দেখব লেডিক সেল বা এটাকে আমরা ইন্টারস্টিশিয়াল সেল বলে থাকি। আর এখানে আমরা দেখব ওভারিয়ান ফলিকলস অ্যান্ড কর্পাস লুটিয়াম। আচ্ছা, এবার এখান থেকে তাহলে কোন কোন হরমোনগুলো সিক্রেটেড হয়? হরমোন হিসেবে কী কী দেখো যাওয়া যাক। আচ্ছা, এখান থেকে মেনলি অ্যান্ড্রোজেন্স হিসেবে থাকছে টেস্টোস্টেরন, আর ওভারিয়ান ফলিকল যদি বলি এখান থেকে ইস্ট্রোজেন, আর কর্পাস লুটিয়াম যদি বলি এখান থেকে হচ্ছে প্রোজেস্টেরন। হলো। আচ্ছা, এইবার এর ফাংশনে চলে এসো। টেস্টোস্টেরনের ফাংশন আর লিখছি না, বলে যাচ্ছি, শুনে নাও। এটা ডেভেলপমেন্ট বা ম্যাচুরেশনে হেল্প করে মেল অ্যাসেসরি যে সমস্ত সেক্স অর্গানগুলো। এছাড়া এখানে মেনলি এটা জানবে যে স্টিমিউলেট স্পারমেটোজেনেসিস, এটাকে স্টিমুলেট করছে। এছাড়া সিএনএস এর উপর অ্যাক্ট করে সেক্সুয়াল বিহেভিয়ার যেগুলো মেনলি লিবিডোগুলো, এই লিবিডোগুলোকে স্টিমুলেট করতে হেল্প করে। হ্যাঁ, তো এছাড়া এরা সিনথেসিস করছে যে সমস্ত প্রোটিন বা কার্বোহাইড্রেট মেটাবলিজম, অ্যানাবলিক যে সমস্ত রিয়াকশনসগুলো সেগুলোতেও হেল্প করছে। এটা গেল টেস্টোস্টেরন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যদি ইস্ট্রোজেন আসি, তাহলে ইস্ট্রোজেন কি না, গ্রোথ অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ ফিমেল সেকেন্ডারি সেক্স অর্গানস, রেগুলেট করছে সেক্সুয়াল বিহেভিয়ারগুলোকে। আর ডেভেলপমেন্ট অফ গ্রোয়িং ফলিকলস যেগুলো আছে সেই গ্রোয়িং ফলিকলসগুলোর ডেভেলপমেন্টকে এটা স্টিমুলেট করছে। হলো। আচ্ছা, এছাড়া অ্যাপিয়ারেন্স অফ সেক্সুয়াল আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক যেগুলো অ্যাজ লাইক ম্যামারি গ্ল্যান্ড ডেভেলপমেন্ট বা হাই পিচ যেটা, তো এগুলোতে হেল্প করছে। প্রোজেস্টেরন কি না, এটা সাপোর্টস করছে প্রেগনেন্সিতে। তাহলে এটা কি করছে, সাপোর্টস প্রেগন্যান্সি। আর স্টিমুলেট করছে অ্যালভিওলার ফর্মেশনকে, যাতে করে মিল্কটা স্টোর এবং সিক্রেশনে হেল্প করতে পারে। হলো। আচ্ছা, এবার যদি আমরা পরেরটাতে চাই, মানে হরমোনস যেটা হার্ট, কিডনি আর জিআই ট্র্যাক্টে, সেখান থেকে কী কী একবারে করে দিচ্ছি দেখ। তাহলে ফার্স্ট অ্যাট্রিয়াল যে সমস্ত, আচ্ছা একটু হেডিং করে নেওয়া যাক, হরমোনস অফ হার্ট, কিডনি অ্যান্ড জিআই ট্র্যাক্ট। আচ্ছা, চলো আমরা একটু ভাগ করে নিই। তাহলে কী কী আছে, টিস্যুজ থাকবে এখানে, অর্গ্যানটা কি সেটা লিখব। আচ্ছা, এখান থেকে কোন হরমোনগুলো হয় সেটা লিখব, আর এর ফাংশনটা লিখে নেব। চলো এই পার্টে একসঙ্গে ভাগ করে নিচ্ছি। চলো, তাহলে কী কী আছে, টিস্যু প্রথমটা অর্গান হিসেবে কী লিখেছি ওখানে, হার্ট। তাহলে হার্টের যে টিস্যু সেটা কি, অ্যাট্রিয়াল ওয়ালের যে টিস্যুগুলো, অ্যাট্রিয়াল ওয়াল। এখান থেকে যে হরমোনটা রিলিজ হয় তার নাম হচ্ছে এএনএফ, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর। এটা কি করে, যখন কিনা ব্লাড প্রেশারটা ইনক্রিজ হয় তখন ব্লাড ভেসেলসগুলোকে ডাইলিউট করে, যাতে করে ব্লাড প্রেশার যেটা সেটা রিডিউস হয়ে যায়। তো শুনে রাখবে, ভালো করে শুনবে। আচ্ছা, এখানে আমরা দেখব জেজি সেল, যেটাকে আমরা জ্যাক্সটা গ্লোমেরুলার সেল বলি। অর্গানটা কি, কিডনি। এখান থেকে হচ্ছে সিক্রেট হরমোন কি, এরিথ্রোপয়েটিন। এর কাজ কি, এটা এরিথ্রোপয়েসিস অর্থাৎ আরবিসি ফর্মেশন, এরিথ্রোপয়েসিস এটাকে স্টিমুলেট করে। ওকে, নেক্সট হচ্ছে এন্ডোক্রিন সেলস। ডিফারেন্ট পার্ট অফ জিআই ট্র্যাক্ট, ডিফারেন্ট পার্ট অফ জিআই ট্র্যাক্ট। তাহলে অর্গানটা জিআই ট্র্যাক্ট। এখান থেকে দেখো চারটে পরপর করে আমরা জানবো। ফার্স্ট গ্যাস্ট্রিন, এর কাজ কি না, অ্যাক্টস অন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, স্টিমুলেট দ্য সিক্রেশন অফ HCl অ্যান্ড পেপসিনোজেন। ওকে, নেক্সট চলো পরেরটা হচ্ছে জিআইপি, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, যেটা কি করছে, ইনহিবিট করছে। আমরা ইনহিবিটের সাইনটা এইভাবে দেব, ইনহিবিটস গ্যাস্ট্রিক সিক্রেশন।
নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে কোলেসিস্টোকাইনিন, যেটাকে আমরা সিসিকে বলবো কোলেসিস্টোকাইনিন। এর কাজ কি না, এক্সোক্রিন পার্ট অফ প্যানক্রিয়াসে কাজ করা, গল ব্লাডারের উপর কাজ করা, যাতে করে স্টিমিউলেট হয় কি না, যাতে করে স্টিমিউলেট হচ্ছে কি সিক্রেশন অফ প্যানক্রিয়েটিক কি এনজাইম অ্যান্ড বাইল জুস, এটাকে স্টিমুলেট করে। আচ্ছা, আর পরেরটা হচ্ছে সিক্রিটিন। এই সিক্রিটিনের কাজ কি না, অ্যাক্টস অন এক্সোক্রিন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড স্টিমুলেট দ্য সিক্রেশন অফ ওয়াটার অ্যান্ড বাইকার্বোনেটস, এটাকেও স্টিমুলেট করে। আচ্ছা, আর পরের যেটি আছে সেটা হচ্ছে নন এন্ডোক্রিন টিস্যু। দেখো, নন এন্ডোক্রিন টিস্যু। আচ্ছা, এখান থেকে তাহলে কি হচ্ছে, গ্রোথ ফ্যাক্টরসগুলো রিলিজ হয়। এর কাজ এসেন্সিয়াল ফর নর্মাল গ্রোথ, রিপেয়ার অ্যান্ড রিজেনারেশন অফ টিস্যু। তাহলে এটা কেন না, ফর নর্মাল গ্রোথ, রিপেয়ার অ্যান্ড রিজেনারেশন অফ টিস্যুস হলো। আচ্ছা, এবার যদি আমরা মেকানিজমে যাই, মেকানিজম অফ হরমোন অ্যাকশন, দুটো মেকানিজম আছে, খুব সুন্দরভাবে আমাদের জেনে নিতে হবে সেটা। এবং এটা এর লাস্ট পার্ট কি, লাস্ট পার্টটা হচ্ছে মেকানিজম অফ হরমোন অ্যাকশন। মেকানিজম অফ হরমোন অ্যাকশন এখানে কি না, দুটোভাবে হয় মেকানিজমটা। এক, ক্লাসিফিকেশনস অফ হরমোন যদি আমরা বলি, সেটা কিসের ওপর বেস করে না, সেটা হচ্ছে আমরা বেস করব কেমিক্যাল নেচারের উপর। এক হচ্ছে স্টেরয়েডাল আর একটা নন স্টেরয়েডাল হরমোনগুলো আছে। আচ্ছা দেখ, এখানে একদম খুব সুন্দরভাবে যদি করা যায় ব্যাপারটা, দেখি। দেখ, এখানে হরমোন মেকানিজম জানতে গেলে আমাদের রিসেপ্টর সম্বন্ধে জানতে হবে। রিসেপ্টর কি না, যেগুলো কোনো কিছু রিসিভ করবে। তাহলে এখানে হচ্ছে যে হরমোন রিসেপ্টরগুলো আছে, এগুলো লোকেটেড থাকবে কোথায় না, ইন দ্য টার্গেট টিস্যু অনলি। তাহলে হরমোন ফার্স্ট লিখবো আমরা, হরমোন রিসেপ্টর আর located in the target tissue only। এইবার এটা খুব ইম্পর্টেন্ট যে ইচ রিসেপ্টর ইজ স্পেসিফিক টু ওয়ান হরমোন অনলি। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, স্পেসিফিক টু ওয়ান হরমোন অনলি। তাই এটা হচ্ছে রিসেপ্টারগুলো হরমোন স্পেসিফিক হয়। আচ্ছা, মোস্ট ইন্ট্রাসেলুলার রিসেপ্টার প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস। তাহলে ভালো করে শুনবে, ইন্ট্রাসেলুলার রিসেপ্টার যেগুলো, এগুলো প্রেজেন্ট থাকছে কোথায়, এটা প্রেজেন্ট থাকবে নিউক্লিয়াসে, প্রেজেন্ট থাকছে। স্টেরয়েড হরমোন অ্যান্ড মানে যেটা আয়োডোথাইরোনিনস যেগুলো, সেগুলো এন্টার দ্য টার্গেট সেল। আর হরমোনস অ্যাক্টিং থ্রু এক্সট্রাসেলুলার রিসেপ্টর ডু নট এন্টার দ্য টার্গেট সেল। তাহলে এক্সট্রাসেলুলার যেগুলো, এক্সট্রাসেলুলার রিসেপ্টরগুলো ডু নট এন্টার দ্য টার্গেট সেল হলো। আচ্ছা, এবার একটু আমরা ক্লাসিফিকেশনে চলে আসি। ক্লাসিফিকেশন কার করছি, হরমোনের ক্লাসিফিকেশন করছি। কার উপর বেস করে করছি, কেমিক্যাল নেচারের ওপর। এটা লিখছি না, কেমিক্যাল নেচারের উপর বেস করে ক্লাসিফাই করছি। দেখো কী কী, এক হচ্ছে স্টেরয়েডাল বা স্টেরয়েডস যেগুলোকে বলছি, আর সেকেন্ডলি হচ্ছে আমরা নন স্টেরয়েড বলি, নন স্টেরয়েডাল বা স্টেরয়েডস। এর এক্সাম্পলসগুলো এনসিআরটিতে আছে, সেখান থেকে একটু করে নিতে হবে। আচ্ছা, স্টেরয়েডাল যেগুলো, সেগুলো কি না ইন্ট্রাসেলুলার, আর নন স্টেরয়েডাল যেগুলো, সেগুলো এক্সট্রা সেলুলার, মেমব্রেন বাউন্ড রিসেপ্টারের সঙ্গে থাকবে। তাহলে এইগুলো হচ্ছে ইন্ট্রাসেলুলার আর এটা হচ্ছে এক্সট্রা সেলুলার। আচ্ছা, তার মানে স্টেরয়েডাল যেগুলো, তাহলে হরমোন রিসেপ্টার কমপ্লেক্স একটু ভালো করে এখানটা একটু জেনে নিই। দেখো,
হরমোন রিসেপ্টার কমপ্লেক্স একটা তৈরি হবে, সেটা যেখানে হোক, ইন্ট্রা হোক বা এক্সট্রা হোক। যদি ইন্ট্রা হয়, আচ্ছা এক্সট্রা সেলুলার যেগুলো কিনা পাস করতে পারে না, তার মানে কি এগুলো প্রোটিন হতে পারে, পেপটাইড হতে পারে, অ্যামিনো অ্যাসিড হতে পারে। তো সেগুলো কি, সেগুলো যেহেতু আমরা সেল মেমব্রেন স্ট্রাকচার প্রোটিন পিএলপি স্ট্রাকচার জানি, লিপিড ইনসলুবেল হয়, তো যার জন্য এরা এন্টার করতে পারে না। এরা বাইন্ড করছে এক্সট্রা সেলুলারের সাথে, এক্সট্রা সেলুলারের সাথে এরা বাইন্ড করে তৈরি করছে কি, হরমোন রিসেপ্টার কমপ্লেক্স। এই যে হরমোন রিসেপ্টার কমপ্লেক্স, এটা জেনারেট করে কিছু সেকেন্ড মেসেঞ্জার জেনারেট করে, অ্যাজ লাইক সাইক্লিক এএমপি বা হতে পারে IP3 বা ক্যালসিয়াম। আচ্ছা, আর এরা ইন্ট্রাসেলুলার এর সাথে বাইন্ড করছে স্টেরয়েডগুলো, এরা বাইন্ড করে ইন্টারাক্ট করছে, এরা নিউক্লিয়াসের সাথে গিয়ে ওখানে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করলো, দিয়ে ইন্টারাক্ট করছে জিনোম অ্যান্ড রেগুলেট করছে কি না, জিন এক্সপ্রেশন। একসঙ্গে দুটো করাচ্ছি কিন্তু ভালো করে বুঝবে, জিন এক্সপ্রেশন অ্যান্ড ক্রোমোজোম ফাংশন হলো। আচ্ছা, এবার এই পাশে চলে এসো, নন স্টেরয়েড। এখানে যে সেকেন্ড মেসেঞ্জার তৈরি করলো, এই সেকেন্ড মেসেঞ্জার এরা কি করছে না, এরা করছে হচ্ছে তোমার একটি বায়োকেমিক্যাল চেঞ্জ করছে, কার না, টার্গেট টিস্যুর। এই টার্গেট টিস্যুর বায়োকেমিক্যাল চেঞ্জ করছে। এখানে এই যে জিন এক্সপ্রেশন চেঞ্জ হলো বা ক্রোমোজোম ফাংশন, তার জন্যও কিন্তু এখানে একটা বায়োকেমিক্যাল চেঞ্জ আসে। হ্যাঁ, তো এখান থেকে কি হয় না, ফিজিওলজিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল ইফেক্ট হয়, ফিজিওলজিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল ইফেক্ট। তাহলে আরেকবার বলছি, ভালো করে বুঝে নাও। ফার্স্টলি মেকানিজম অফ হরমোন যদি আমাদের হরমোনাল অ্যাকশন জানতে হয়, তাহলে আমরা জানবো যে একটি রিসেপ্টারের কথা। রিসেপ্টার সেটা ইন্ট্রাসেলুলার হতে পারে, এক্সট্রা সেলুলার হতে পারে, এবং প্রত্যেকটা রিসেপ্টার থাকছে কোথায় না, টার্গেট টিস্যুর উপর, এবং প্রত্যেকটা রিসেপ্টার কিন্তু হরমোন স্পেসিফিক হবে, সেটা ইন্ট্রাসেলুলার হোক বা এক্সট্রা সেলুলার। ইন্ট্রাসেলুলার যেগুলো, সেগুলো নিউক্লিয়াসের মধ্যে থাকছে, আর যেগুলো এক্সট্রা সেলুলার সেগুলো কিন্তু এন্টার করতে পারছে না, হরমোনগুলোকে একদম ডিরেক্টলি এন্টার করছে না টার্গেট টিস্যুর ভেতর। এবার যদি আমরা ক্লাসিফিকেশন অফ হরমোনে আসি, সেটা বেস করে কার উপর না, কেমিক্যাল নেচারের উপর, সেটা স্টেরয়েডাল আর নন স্টেরয়েডাল। স্টেরয়েডাল যেগুলো সেগুলো ইন্ট্রাসেলুলার হয়, নন স্টেরয়েডালগুলো এক্সট্রা সেলুলার হয়। এবার এই নন স্টেরয়েডাল সেগুলো কি হয় না, নন স্টেরয়েডালগুলো বাইন্ড করছে এক্সট্রা সেলুলার যে সমস্ত রিসেপ্টরগুলো আছে, আর স্টেরয়েডালগুলো বাইন্ড করছে ইন্ট্রাসেলুলারের সাথে। এবার এরা কি করছে, বাইন্ড করে এরা দুজনেই কি করছে না, একটা হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করছে। এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স যদি আমরা নন স্টেরয়েডাল ক্ষেত্রে বলি, তাহলে তারা জেনারেট করছে কি না, একটা সেকেন্ড মেসেঞ্জার। সেই সেকেন্ড মেসেঞ্জার হিসেবে আমার সাইক্লিক এএমপি বা IP3 বা হচ্ছে ক্যালসিয়াম হতে পারে, এটসেট্রা আরও কিছু হতে পারে, যেটা কি করছে না, একটা আমার বায়োকেমিক্যাল চেঞ্জেস নিয়ে আসছে। ওকে, তাহলে বায়োকেমিক্যাল চেঞ্জেস নিয়ে আসছে। আর ওই একইভাবে কি হচ্ছে না, এই যে কমপ্লেক্সটা তৈরি হলো, এই কমপ্লেক্স ইন্টারাক্ট করছে জিনোম রেগুলেশনে, যার ফলে জিন এক্সপ্রেশন আর ক্রোমোজোমাল ফাংশনের চেঞ্জেসগুলো আসছে, সেটাও একদিক থেকে কী করছে না, বায়োকেমিক্যাল চেঞ্জেস করছে টার্গেট টিস্যুগুলোর। এবার এই বায়োকেমিক্যাল চেঞ্জেস যখন টার্গেট টিস্যু করে দিচ্ছে, তখন ফিজিওলজিক্যাল যে সমস্ত চেঞ্জেসগুলো হতে পারে বা ডেভেলপমেন্টাল যে সমস্ত ইফেক্টগুলো আসার কথা, সেগুলো আসছে। দ্যাটস ইট।